কেউ কাজের ভিসায়, কেউ বা উচ্চশিক্ষায় রাশিয়ায় গিয়ে জড়াচ্ছেন ইউক্রেন যুদ্ধে, হারাচ্ছেন প্রাণ, হচ্ছেন আহত। এই যুদ্ধের ফ্রন্টলাইন থেকে ফেরা এক বাংলাদেশি তরুণ চ্যানেল 24-এর কাছে তুলে ধরেছেন তার দুঃসহ অভিজ্ঞতার কথা। লোভনীয় চাকরির ফাঁদ কিভাবে সেই তরুণের জীবন করে তুলেছিল বিপন্ন, জানাচ্ছেন সম্রাট হোসেন। ছবি তুলেছেন মেহেদি মিরাজ। যখন দেখি ড্রোন কাছে এসে পড়ছে, উপর থেকে ড্রোন বুম ফালাবে, তখন আমরা নুয়ে পড়ি, তখন আবার বুম ফালায়। রাশিয়ায় যুদ্ধের ময়দানে এমন সব দুঃসহ স্মৃতি তাড়া করে ফেরে মুন্সিগঞ্জের মোহনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় চাকরির বিজ্ঞাপন দেখে দেশটিতে গিয়েছিলেন এই তরুণ। একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ানের কাজ করে ভালোই কাটছিল দিন। হঠাৎ এক বাংলাদেশির সাথে পরিচয়ের পর বদলে যায় সবকিছু। মোহনকে জানানো হয় রুশ সেনাবাহিনীতে ইলেকট্রিশিয়ানের কাজ করলে বেতন মিলবে লাখ টাকারও বেশি। তিনি সহ আরও 2 বাংলাদেশির এভাবেই যোগাযোগ হয় দেশটির সেনাবাহিনীর সাথে। সেখানে রুশ ভাষায় লেখা একটি চুক্তিপত্রে স্বাক্ষরের পর শুরু হয় ভয়ঙ্কর এক অধ্যায়। যখন আমি কমান্ডারকে বললাম যে আমরা তো ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের কাজের অভিজ্ঞতা আছে, তো আমাদের তো এই কাজ দেওয়ার কথা। পরে সে বলল, তোমরা যেই ম্যামের মাধ্যমে আসছো সে তোমাদের সাথে প্রতারণা করেছে, তোমাদেরকে সে মিথ্যা বলেছে, তোমরা এখানে ব্যাটালিয়নে চুক্তি করছো, তোমাদেরকে ফ্রন্টলাইনে যুদ্ধ করতে হবে। প্রায় 8 মাস যুদ্ধের ময়দানে মোহন কখনো ছিলেন সম্মুখ সারিতে, কখনো সহযোগী হিসেবে বহন করেছেন গোলাবারুদ। ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন তারই এক বন্ধু। শরীরে 20-30 কেজি ওয়েট নিয়ে 15 থেকে 20 কিলোমিটার হাইটে এগুলো নিয়ে দিয়ে আসতে হয়। তার মধ্যে আপনার ড্রোনের দাওয়া খাইতে হবে 10-12 বার, মিসাইল আপনার উপর দিয়ে যাবে। 7 জন মারা গেছে আমি ওইখানে থাকা অবস্থায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এত কিছুর পরও রাশিয়ায় গিয়ে যুদ্ধে অংশ নিতে এখনো বিভিন্ন মানুষ যোগাযোগ করে মোহনের সাথে। তার পরামর্শ, ভুলেও যেন এই পথে কেউ পা না বাড়ায়। তারা কি বলে ভাই আমার ফ্যামিলি তো সুখে থাকবে, আমি মারা গেলে যাই। আমি বলি ভাই এটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, এখানে যে আসে সেই বোঝে এটার বাস্তবতা কতটুকু ভয়াবহ। এখানে প্রতি সেকেন্ড মৃত্যুর সাথে আপনার লড়তে হবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, গেল 17 মাসে কাজের খোঁজে রাশিয়ায় গেছেন 6000-এর বেশি বাংলাদেশি। আর এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন, কাজের অনুমতিপত্র ঠিকঠাক আছে কিনা তা যাচাইয়ের দায় রয়েছে সরকারের। কে তাদেরকে যেতে বলছে, এই কথাটা দিয়ে আসলে দায় এড়ানো সম্ভব না। রাষ্ট্রকে এই দায়িত্বটা নিতে হবে, কারণ রাষ্ট্র কিন্তু রেমিটেন্সের বেলায় পুরো সফলতাটাই নিচ্ছে। সুতরাং যারা যাবে তাদের এই দায়িত্বটা রাষ্ট্রেরই দায়িত্ব, সরকারের দায়িত্ব, যে তারা সঠিক ভিসা নিয়ে যাচ্ছে কিনা, তারা সঠিক কাজ নিয়ে যাচ্ছে কিনা, অথবা যাওয়ার পরে তারা সেটা পাচ্ছে কিনা। রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 10 বাংলাদেশি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।